হ্যাঁ, চোর এসেছে, চোর চোর। কে কোথায় আছো? ধরো, চোর এসেছে, চোর। চোর চোর, কোথায় চোর? হ্যাঁ, চোর এসেছে, চোর চোর চোর। কি ব্যাপার, তোমরা কেউ চোরকে খুঁজে পেলে না? তোমরা কি আশেপাশে ভালো করে খুঁজেছো? খুঁজেছি মানে কি, একেবারে চিরুনি তল্লাশি করেছি, কিন্তু কোথাও তো কোনো চোরকে দেখতে পেলাম নে। এতটুকু সময়ের মধ্যে চোরটা যে কোথায় গায়েব হয়ে গেল। গায়েব হয়ে আর যাবে কোথায়? নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলুম, চোর ধরার কথা শুনে আমি একেবারে ছুটে এলুম। এখন তো দেখছি চোরের চাও নেই। আমার তো মনে হচ্ছে চোর কোথাও গাপটি মেরে বসে আছে। হয়েছে শেফা, থাম থাম। চোর পালানোর পর তোকে আর এত জ্ঞান দিতে হবে নে। আমরা চোর খুঁজে হয়রান হয়ে গেলুম, আর তুই কিনা এসেছিস চোর দেখতে। হয়েছে হয়েছে, থামো থামো। এখন আর এত কথা বলে লাভ নেই। চোর তো আর ধরতে পারলাম না। এবার চলো সবাই যে যার বাড়িতে চলে যাই। এখানে আর হট্টগোল করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। রাত তো আর কম হয়নি। আমার তো আবার বেশি রাত জাগার অভ্যেস নেই, বড্ড ঘুম পাচ্ছে। একে তুমি ঘরে? এগো শুনছো? এই মিছে, এই তুমি কখন ঘরে এলে? তুমি কি চোর খুঁজতে যাওনি? মায়েরি, বলছো কি তুমি গিন্নি? কোথায় চোর? আর কিসেরই বা চোর? আমি ঘুমে পাচ্ছি না, আর তুমি বলছো চোরের কথা? আমার বড্ড ঘুম পেয়েছে বউ। আরে মিসকে দাদাজি, আজ এত বেলা করে দোকানে এলে যে? রাতে দেরিতে ঘুমিয়েছিলে নাকি? তাকে চা দিব নাকি দাদা? লাল চা নাকি দুধ চা? কড়া করে লাল চা দে মিসকে। মনে হয় রাতে মিসকের ঘুম কম হয়েছে। হয়েছে কিংকং দাদা, এখন আর এভাবে দাঁত কেলিয়ে হেসো না। গত রাতেও বনে চোর এসেছিল, তাও আবার মোরল কাকুর বাড়িতে চুরি করতে ঢুকেছিল। এ কি মিসকে দাদা, কি হলো তোমার? চা ফেলে দিলে কেন? আমি এত কষ্ট করে চা বানালাম, আর তুমি চা এভাবে ফেলে দিলে কেন? নাকি বানরের কথা শুনে তোমার মুখ থেকে চা পড়ে গেল? ইদি মায়েরি, মস্করা করছিস তুই আমার সাথে? হারামজাদা, আমি বানরের কথা শুনে ঘাবড়ে যাবো কেন? জঘন্য রকমের চা বানিয়েছিস, আবার আমাকে কিনা উল্টাপাল্টা কথা শোনাচ্ছিস। খাবোই না তোর চা, হারামজাদা। ওরে বাবারে, আমার মুখটা জ্বলে গেল রে, পুড়ে গেল রে। আমার মুখটা জ্বলছে রে। বাহ, সোনার গয়নাগুলো একেবারে পারফেক্ট বানিয়েছে। যাক, মেয়ের বিয়ে নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা থাকলো না। যাকগে, কোনোভাবেই এই গয়না বউকে দেখানো যাবে না। আমার বউ যে পরিমাণ বোকা, কি না কি আকাম করবে, কিন্তু এই গয়না আমি রাখবো কোথায়? বাঘ, এই বাঘ, কই রে, কোথায় তুই? বাড়িতে আছিস নাকি নেই? কাল যে বললাম বিচারে যেতে হবে, সেটা কি ভুলে গেছিস নাকি? আহ মরণ, এই সময় আবার মদন দাদা এলো আরেক বায়না নিয়ে। এখন আমি এই গয়নাগুলো কোথায় রাখি? পেয়েছি, আপাতত এই পিতলের কলসিটাতে রাখি। কি ঘটনা? কোনো সারা শব্দ নেই কেন? হ্যাঁ মদন দাদা, আমি আসছি। মানে শুয়েছিলাম তো, চোখটা লেগে গিয়েছিল একটু। হ্যাঁ চলো দাদা। কি গো, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বউ, পাশের পাড়ায় একটা বিচার আছে, আমি যাব আর বিচারটা শেষ করেই আসবো। তুমি বাড়িতে থেকেই পাহারা দিবে, কেমন? কোথাও যাবে না। ওকে, নো প্রবলেম স্বামী, আমি বাড়িতেই থাকবো। বাড়ি নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে নে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। এই বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো?
এমনও হলো এমনও হলো এই বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। যা বাবা, ঘরে তো দেখছি এক ফোঁটাও জল নেই। এবার আমি কি করব? রান্না বসাবো কি দিয়ে? এখন তো আমি কিছুতেই বাইরে যেতে পারবো না, স্বামী তো নিষেধ করেছে বাড়ির বাইরে যেতে। এখন আমি জল নিয়ে আসবো কি করে? মিচকে, এই মিচকে, শোন তো বাবা, আমার একটু উপকার কর রে বাবা। মিচকে, এই মিচকে। ইরে মাইরি, আমি আবার তোমার কি উপকার করব মামি? বলো তো বাগিনী মামি, কি হয়েছে? আসলে বাবা, তোর মামা আমাকে বাইরে যেতে বারণ করেছে। এদিকে আবার আমার ঘরে রান্না করার মতো কোনো জলও নেই। তুই আমাকে একটু জল এনে দিবি বাপু? জল তো আনাই যায় মামি, কিন্তু জলটা এনে দিব কিসে? জল আনার জন্য তো কলসি লাগবে নাকি? তাই তো, তুই একটু দাঁড়া বাপু, আমি ঘর থেকে পিতলের কলসিটা এনে দিচ্ছি। এই নে কলস। ওকে বাগিনী মামি, আমি ছুটে যাব আর দৌড় মেরে চলে আসবো। যাক বাবা, জল আনার ব্যবস্থা হলো, আর আমাকেও বাড়ি থেকে বের হতে হলো নে। আমার স্বামী আমাকে অকারণেই বোকা বলে। যতই বোকা বলুক, আমার মাথায় বুদ্ধি কিন্তু গিজগিজ গিজগিজ করছে। ইরি মাইরি, ঘটনা কি? হঠাৎ এমন শব্দ আসছে কোথা থেকে? কেন জানি মনে হচ্ছে কলসটার ভিতরে কি যেন বাজছে। বাগিনী মামি আবার কোনোভাবে বিপদে ফেললো নাকি? কি আছে এই কলসের ভিতর দেখি তো। আরে বাস, এটা কিসের পুটলি? কি আছে এর ভিতরে দেখি তো। ইরি মাইরি, এ কি দেখছি আমি? এতগুলো গয়না! মিসকে রে মিসকে, তোর কপাল তো খুলে গেল রে। কিন্তু এতগুলো গয়না বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না, যে কেউ দেখে ফেলবে। তার চেয়ে বরং গয়নাগুলো কোথাও লুকিয়ে রাখি, রাতে এসে নিয়ে যাব। কি ব্যাপার, কলসটা গেল কোথায়? কলসটা তো এখানেই ছিল, আমি কলসটা পাচ্ছি না কেন? কলসটার আবার হাত পা গজালো নাকি? না, বউ আবার কোনো আকাম করলো না তো? বউ, এই বউ, কোথায় তুমি? জলদি একবার এ ঘরে আসো তো দেখি। ও বউ! কি ব্যাপার গো, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? এ ঘরে আবার চোর ডাকাত ঢুকেছে নাকি? চোর ডাকাত ঢুকলে তো দেখতেই পেতে। বলছি, এই ঘরে যে পিতলের কলসিটা ছিল সেটা কোথায়? কলসিটা খুঁজে পাচ্ছি না কেন? পাবে কি করে? কলসি তো রান্নাঘরে, আমি কলসিতে করে জল আনিয়েছি। বলছো কি? সত্যি কথাই তো বলছি। তবে জানো, আমি জল আনতে যাইনি, মিজকে কলস দিয়েছিলাম জল আনতে। আমি তোমার বাড়ি পাহারা দিয়েছি। ওরে হারামজাদি রে, যে কারণে বাড়ি পাহারা দিতে বলেছিলাম সেটাই তো মিসকে দিয়েছিস। বাড়ি দিয়ে আর কি হবে? ওই পিতলের কলসির ভিতরে যে আমি 30 ভরি সোনার গয়না রেখেছিলাম। হাই হাই রে! তুমি কি বলছো গো? 30 ভরি সোনার গয়না? আমি তো কলসের ভেতর থেকে কোনো গয়না না নিয়ে মিজকে কলসটা দিয়েছিলাম। ওরে হারামজাদি রে, তোর বোকামির ভয়ে আমি কলসের ভিতরে গয়নাগুলো লুকিয়ে রেখেছিলাম, তবু সেই তুই বোকামি করলি। হাই হাই রে, তবু তুই বোকামি করে গয়নাগুলোর সর্বনাশ করে দিলি। আজ তোর রক্ষে রাখবো না রে, বদমাইশ মহিলা! ও বাবা গো, মা গো, কি লাগছে গো? আমাকে আর মেরো নে গো, মেরো নে। আমাকে ছেড়ে দাও গো স্বামী, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে! মিসকে, এই মিসকে, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয় হারামজাদা! মিসকে! ইরি মাইরি, আরাম করে একটু শুয়েছিলাম। বাঘ মামার আমার সুখ সইল না, এত চিৎকার করছে, না জানি কখন আমার বাড়িটাই উড়ে যায়। কিরে মিসকে, তোর কি কান মোটা হয়েছে নাকি? এত জোরে চিৎকার করছি তবুও তোর কানে কথা যাচ্ছে না? জলদি বাইরে আয় হারামজাদা, বাইরে আয়! কি ব্যাপার বাঘ মামা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি সমস্যা? মোরল বলে কি সবার বাড়ি ঘরও কিনে নিয়েছো নাকি, যখন তখন এসে চিৎকার করছো? চুপ কর হারামজাদা, একদম বাড়ির অহংকার করবি না। ভালোই ভালোই বল, আমার গয়নার পুটলি কোথায়?
ইরি মাইরি, কি সব বলছো তুমি বাঘ মামা? কিসের গয়নার পুটলি? কোথায় গয়না? তোমার গয়নার পুটলির খবর আমি কি জানি? তুই তো জানবি, কারণ গয়নার পুটলি সহ কলসি বাঘিনী তোকে দিয়েছিল। ভালোই ভালোই তুই আমার গয়নার পুটলি দে। এই, কি সব কথা বলছে বাঘ মামা? আমি তো কিছু বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও তো যাচ্ছে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। বাঘ মামা কি সব উল্টাপাল্টা কথা বলছে? চুপ কর বদমাইশ, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, বরং তুই ন্যাকামি করছিস। তবে এমন ন্যাকামি করে খুব একটা লাভ হবে না। আমি এবার তোর ঘর সার্চ করব। খোঁজো বাঘ মামা খোঁজো, কোথাও পাবে না কিচ্ছুটি। কারণ ওই গয়না তো আমার ঘরে আসেনি এখনো, আজ রাতেই নিয়ে আসবো। আজ রাতেই আমি হব লাখপতি। এ কি রাতের বেলা গাজর চুরি? কে এই চোর? আজ তোর রক্ষা নেই রে বেটা। এতদিন এ বনে অনেক চুরি করেছিস, আজ তোকে ধরবই ধরবো। চোর চোর, এই চোর এসেছে রে। চোর, কে কোথায় আছো? চোর ধরো, চোর। ইরি মাইরি রে, গেলুম রে। বেটা বল্টুর চক্করে বুঝি গয়নাও হাতছাড়া হবে রে। যত দ্রুত সম্ভব পালাতে হবে। এই চোর এসেছে, চোর, চোর। কে কোথায় আছো? ধরো, ধরো। চোর, চোর। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বউয়ের আদর স্নেহ ভালোবাসা, জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিন্ন হলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো লা 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 লা। এদিকে আমি কাজ করতে করতে বাঁচি নে, আর ওইদিকে শালা শ্বশুরের বেটা শুয়ে শুয়ে গান গাইছে। ওরে মাইরি রে, পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো রে। বাবারে বাবা, এক্ষুনি আমাকে পটি করতে যেতে হবে। বউ, ও বউ, কোথায় তুমি? জলদি আমার কাছে এসো তো, নয়তো আজ এক্ষুনি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। মাইরি, কি হয়েছে কি? এভাবে ডাকছো কেন? বউ আমার পটি পেয়েছে, আমাকে পায়খানায় নিয়ে যাও তাড়াতাড়ি। কি, তোমার পটি পেয়েছে? তুমি নিজে পায়খানায় না গিয়ে আমাকে নিয়ে যেতে বলছো? আমি পারবো না, তুমি একাই যাও। ইরি মাইরি, তোমাকে বিয়ে করেছি কি নিজের কাজ নিজে করার জন্য? তাড়াতাড়ি আমাকে পায়খানায় নিয়ে যাও, নয়তো এখানেই পটি করে তোমার আরেকটা কাজ বাড়িয়ে দিব। হ্যাঁ, না না স্বামী, আর কাজ বাড়িয়ে দিও নি, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই 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 বেরিয়ে গেল, বেরিয়ে গেল বউ। আরে একটু তাড়াতাড়ি চলো। এই গেল গেল গেল, যা বেরিয়ে গেল রে। চি 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 রে, এই মরা দাদা শ্বশুরের নাতি, এটা কি করলি তুই? চি চি রে, চি, আমাকে অপবিত্র করে দিলি। চি। বউ, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। তুমি কেন তাড়াতাড়ি আমাকে পায়খানায় নিয়ে গেলে না? অপরাধ করে এখন আবার আমার দোষ দিচ্ছিস? নাম, নাম কল থেকে নাম, চত্ব সব। ওরে মারে মা, বউ আমার কোমরটা ভেঙে দিল রে। কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছো আমাকে? এ বউ আমার কোনো সেবা যত্ন করে না, ভেঙে দিল কোমর। সব খাবার বেড়ে দিয়েছি, এবার খেয়ে নাও তো। তুমি খাইয়ে দাও বউ, আমি হাত দিয়ে খেতে পারবো না। আমিও খাইয়ে দিতে পারবো না, আমার বাইরে অনেক কাজ আছে। বাইরের কাজ পরে, আমার কাজ আগে। আমি কি তোমার চাকরানি নাকি যে বাড়ির সব কাজ করে আবার তোমারও কাজ করে দিব? তুমি চাকরানি নও, তুমি আমার বউ। তবে দুজনের কাজ একই। তুমি বাড়ির কাজ আর আমার সব কাজ করবে, নয়তো তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিব, এই আমি বলে দিলাম। না না, বাপের বাড়ি পাঠিয়ে দিও নে, আমি সব কাজ করব। সব কাজ শেষ, আর আজকে স্বামীও বাড়িতে নেই। এই সুযোগে আমি একটু শুয়ে রেস্ট নেই।
আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কোথায় আছি কেমন আছি, কোথায় আছি কেমন আছি তোমারে পশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। কিরে মিসকে, একা একা কোথায় গিয়েছিলি? আমি একটু শহরে গিয়েছিলাম দাদা। তোর বউ তোকে একা ছাড়লো? না মানে তোর বউ তোর যেভাবে সেবা যত্ন করে তাই দেখে তো ভেবেছিলাম তোকে জীবনে একা ছাড়বে না, কোলে করে সব জায়গায় নিয়ে যাবে। বউ বাড়ির কাজ করছে তাই বউকে নিয়ে যাইনি। আমি এবার আসি রে, আমার খুব ক্ষুধা পেয়েছে, বাড়িতে গিয়ে খাবার খাবো। শালা বউ পেয়েছে একটা, বাড়ির সব কাজ করে, আর আমাদের বউ আমাদের দিয়ে কাজ করায়। কপাল বানর দাদা, সবই কপালের কেরামতি। চলো। ইরে মাইরি, এটা তো একটা কুমড়া গাছ। এই গাছটা এখানে পড়ে আছে কেন? যাই হোক, এই কুমড়া গাছটা আমি বাড়িতে নিয়ে যাই, বউকে দিয়ে উঠানে লাগাবো। বউ, আমি এসেছি। আর এই দেখো, এই কুমড়ার গাছটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে এই কুমড়া গাছটা উঠানে রোপণ করো তো। আমি এখন রেস্ট করব, তুমি কুমড়ো গাছ কুড়িয়ে এনেছো, তুমি রোপণ করো গিয়ে। যাও, কানের কাছে জ্ঞান জ্ঞান করো নে তো, কাজ করতে করতে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। কি বললি শ্বশুরের বেটি? আমি জ্ঞান জ্ঞান করি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে মারে, ওরে বাবারে, তুমি আমাকে আর মেরো নে গো, আর মেরো নে। আমি এক্ষুনি মাকে ফোন করে সব কথা বলবো। যাকে খুশি তাকে বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা শেফা, কতদিন পর তোকে দেখলাম, তা এমন শুকিয়ে গিয়েছিস কেন? জামাই কি তোকে ঠিক মতো খেতে দেয় না নাকি? জামাই জামাই করোনে তো, ওই আরামজাদের জন্যই আজ আমার এই অবস্থা হয়েছে। কি করেছে জামাই তোর সাথে বল দেখি শুনি, শোনো তবে। কি জামাই তোকে এভাবে গরুর মতো খাটিয়ে নেয়? আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধি মতো চলতে পারলে জামাই আর তোকে দিয়ে এত কাটাবে নে। কি বুদ্ধি মা, বলো বলো, শোন তবে। আমি আজই তোমার বুদ্ধি কাজে লাগাবো মা, আজই। চল চল ঘরে চল, তোকে খেতে দেই। বউ, এসেছো? এসো এসো, আমি তোমার অপেক্ষাতেই আছি। ওরে মারে, ওরে বাবারে, মরে গেলুম রে। মরে গেলুম, আমার কবর। ইরি মাইরি, দেখে চলবে তো। নাও, আমার হাত ধরে উঠে এসো। ওরে মারে, আর পারছি নে, পারছি নে তো স্বামী, আমি মনে হয় মরেই যাব। আরে না না বউ, তোমার কিচ্ছু হবে না। তুমি শুয়ে থাকো, আমি ডাক্তার নিয়ে আসি। না না স্বামী, ডাক্তার লাগবে নে, আমি এমনিতে ভালো হয়ে যাব। তাই বলি কি, বেকার বেকার টাকা খরচ করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। স্বামী, আমি তো অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছি নে। আজকের খাবারটা কে রান্না করবে গো? আরে বউ, চিন্তা করো না, খাবার রান্না করা অতি সহজ। আজকের খাবার আমি রান্না করব। তুমি পারবে স্বামী? ইরি মাইরি, পারবো না মানে? অবশ্যই পারবো। তুমি শুধু দেখো, আমি আজ ভাত ডালের সাথে লুচি আলুর দমও রান্না করব। ইরি মাইরি, এখনই তো সবজির জায়গায় হাতটা কেটে ফেলতাম। বৌজি কিভাবে সবজি কাটে বই ভালো জানে। যাক, এবার চুলাটা জ্বালাই। আর পারছি না, উফ। বউ, বাবারে বাবা, রান্না তো সহজ কাজ নয়। করো স্বামী, করো, রান্না করো। এবার তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। সেই থেকে তো আমাকে খাওয়াচ্ছ, এবার নিজে একটু খাও স্বামী। আচ্ছা ঠিক আছে বউ, হ্যাঁ ঠিক বলেছ। ওয়াক থু, এইসব কি রেঁধেছি আমি? না হয়েছে ঝাল, না হয়েছে লবণ। চি 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 চি,
বউ তুমি এসব খেলে কি করে? চি 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 চি। স্বামী, তুমি অনেক কষ্টে আমার জন্য রান্না করেছো, আর আমি না খেয়ে পারি বলো? দাও দাও, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, দাও আমি খাই। ইস, বউ আমাকে কত ভালোবাসে। আমার রান্না করা বেস্বাদ খাবার অনায়াসেই খাচ্ছে, আর আমি কিনা খাবার একটু খারাপ হলেই বউকে বকাবকি করতাম। ছি মিসকে ছি। কি ভাবছো? দাও, খাইয়ে দাও। হ্যাঁ দিচ্ছি বউ। আচ্ছি, দূর বাবা, এই উঠান তো পরিষ্কারই হচ্ছে না। আচ্ছি, উল্টো আবার শুধু হাঁচি আসছে। বৌদি কিভাবে ঝাড়ু দেয়? আচ্ছি, আর সহ্য হচ্ছে না। আচ্ছি, এই যা ভেঙে গেল। বউ তো কোনোদিন ওই থালা বাসন ভাঙেনি। এইসব কাজ আমার দ্বারা হবে না বাবা, দূর। বউ তো অসুস্থ, আমি ছাড়া আর কে কাজ করবে? না, কাজটা শেষ করি। ইদি মাইরি, বউয়ের নতুন কাপড়টা আমি এক ধোয়াতেই ছিঁড়ে ফেললাম। কই, বউ তো কোনোদিন আমার কাপড় পরিষ্কার করতে ছিঁড়ে ফেলেনি। আমি সত্যি সত্যি আমি এসব কাজের অযোগ্য। কি রে মা, আমার বুদ্ধি কেমন কাজে লেগেছে? দারুণ কাজে লেগেছে মা। তোমার জামাই বাবা জীবনের কাজ করতে করতে জিভা বেরিয়ে যাচ্ছে। তাহলে তো একবার জামাইকে দেখতে যেতেই হয়। হ্যাঁ মা, হ্যাঁ, এসো এসো, দেখবে মন ভরে। আমি আসবো, তবে এখন রাখি। স্বামী, আমি আজকে বিরিয়ানি খাবো, তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দাও। ইদি মাইরি, ডাল ভাত রান্না করতে আমার পাত বেরিয়ে যায়, আর সে বলে কিনা বিরিয়ানি খাবে। পারবো না আমি অত সব রান্না করতে। আজ আমি অসুস্থ, জানি না কাল মরেও যেতে পারি, আর তুমি কিনা এমন করে বলছো। ঠিক আছে ঠিক আছে, রান্না করব বিরিয়ানি। এভাবে আর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না আমাকে। স্বামীটা বড্ড জব্দ হচ্ছে। ইদি মাইরি, বউ আমি আর কাজ করতে পারছি না। এসব কাজ অনেক কষ্টের। প্লিজ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ। জামাই বাবা জীবন, তুমি মাত্র 2 দিন কাজ করে হাঁপিয়ে গেছো, আর আমার মেয়ে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই বাড়ির কাজ একা হাতেই করে এসেছে। তাহলে একবার ভাবো তো, আমার মেয়েটার কত কষ্ট হয়েছে। মা আমি বুঝতে পারছি, সেবার অনেক কষ্ট হয়েছে। বউ, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বউ। আমি আজকের পর থেকে কাজের মেয়ে রাখবো। কাজের মেয়ে রাখতে হবে নে, আমি করব সব কাজ। তুমি তো অসুস্থ। আমি অসুস্থ নই গো, অসুস্থর অভিনয় করেছি মাত্র, যাতে তুমি আমার মতো কাজ করে আমার কষ্টটা একটু বুঝতে পারো। ইরি মাইরি, সত্যি বলছো তুমি সুস্থ? হ্যাঁ সত্যি বলছি। আমি খুব খুশি হয়েছি বউ তোমার সুস্থতার কথা শুনে। আমি তবুও তোমাকে আর কাজ করতে দিব না, কাজের পশু রাখবো আমি। কাজের পশু লাগবে নে, তুমি আমি দুজনে মিলে কাজ করব, আর সুখে সংসার করব। কি জামাই, করবে তো আমার মেয়ের হাতে হাত মিলে কাজ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো শাশুমা। কিছু করব দেয়ালে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। বউ, ওই শোনা বউ, বউ আমার দরজাটা খোলো না গো। ও বউ। কি গো, তুমি আজকে মাতালে বাড়ি পেয়েছো? ওগো, তুমি কি কোনোদিনও ভালো হবে নি? কাজ বাজ না করে এভাবে পড়ে পড়ে মদ গিলে কি চলবে নাকি? হ্যাঁ, এই যে শুরু হলো শ্বশুরের বেটির ঘ্যান ঘ্যান। আমি মদ খাবো, 100 বার খাবো, তাতে তোর কি? সর, দরজা থেকে সর বলছি, ঘরে ঢুকতে দে। একই তো মদ খেয়ে এসেছিস, তার উপর আবার মাতলাম করছিস। দাঁড়ারি মিনছি, দেখাচ্ছি মজা। আমার মুড়ো জাটাটা কই রে? দাঁড়া বেটা দাঁড়া, এখন পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, আজ তো মাতলাম আমি বের করছি। থাম বলছি, থাম। হ্যাঁ মিনছে, থাম। বউ খেপে গেছে রে, পালা মিসকে পালা। আজ দিনটাই আমাদের বড্ড খারাপ রে, কেউ এই রাস্তা দিয়ে আসছে না। আজ কি তবে কাউকে ভয় দেখানো হবে না? দূর 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 দূর, এমন ভূত জীবন
করেছিস, ভূত জীবন শেষ করে কি হবে? ওরে বাবা রে, কি ব্যর্থতাই না পেলাম। ওরে বউ রে, জাটার বাড়ি আর মারিস না, আমি আর মদ খাবো না রে বউ। এই দেখ দেখ, মিসকে বেটা গাছের নিচে বসে আছে। চল সবাই বোরিং সময় না কাটিয়ে ওই বেটাকে ভয় দেখিয়ে আসি। আমি শুধুমাত্র আমার বউকে ভয় পাই, আর কাউকে নয়। এই তোরা কে রে? আমার চারদিকে ঘুরছিস এভাবে, তোদের মাথা কেন? ঠ্যাং কোথায় ঠ্যাং? আরে আরে, দেখি এই বেটা তো আমাদের দেখে ভয় পাচ্ছে না। আমাদের ভূত জীবনে কোনো লাভ লস নেই, পুরোটাই লস। এই তোরা চারদিকে ঘুরিস না, আমার মাথাও তোদের মাথার মতো ঘুরছে। তার বদল তোরা আয় আমার কাছে, এসে বস, একসাথে মদ খাই আর গল্প করি। এই শোন শোন, তোরা এই মিসকে তো আমাদের দেখে ভয়ই পাচ্ছে না। নিশ্চয়ই এই মিসকের মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি আছে। মিচকে যদি রেগে যায় তবে আমাদের ক্ষতি করবে। মিচকে ভয় দেখানো একদম উচিত নয়। মিচকে আজ থেকে আমাদের গুরু। এই চল চল, গুরুকে আমাদের আস্তানায় নিয়ে চল। এই এই, আমি হাওয়ায় ভাসছি কেন রে? ছাড় ছাড় আমাকে, আমি বউয়ের কাছে যাব। কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে? বউ আমাকে যে মারবে রে। ওরে বাবা রে, এ আমি কোথায়? এগুলো কে রে? এতগুলো কাটা মাথা আমার আশেপাশে কেন? বাঁচাও বাঁচাও! মিসকে গুরু মশাই, আপনি আজ আমাদের দেখে ভয় পাচ্ছেন কেন? আপনি তো এখন থেকে এখানেই থাকবেন আমাদের গুরু হয়ে। যে আমাদের দেখে ভয় পায় না, তার অনেক শক্তি। আমরা সাত মাথা ভূত, এখন থেকে আপনার শিষ্য। আপনি যা বলবেন আমরা তাই করব। কাল রাতে মদ খেয়ে দিশেহারা অবস্থায় ছিলাম, আমি তো কিছুই মনে করতে পারছি না। মদ খেয়ে অবশ্য ভালোই হয়েছে, এই ভুতুরে মাথাগুলো দিয়ে আমি অনেক কাজ করাতে পারবো। মিচকে গুরু, চুপ করে আছেন কেন? আপনাকে কাল রাতে ভয় দেখিয়েছি বলে কি রেগে আছেন? আপনি কি আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে ধ্বংস করে দিবেন? না না, তোদের মতো দাসকে কি আর মেরে ফেলা যায়? তোদের দিয়ে আমার এখনো অনেক কাজ করানো বাকি। তোরা তো আমাকে গুরু মানিস, তাই না? এবার যে শিষ্য হয়ে এই গুরুর আস্তানায় তোদের যেতে হবে। হ্যাঁ হ্যাঁ গুরু, আপনি যেখানে আমাদের নিয়ে যাবেন আমরা সেখানেই যাব। তবে ঢুকে পড়, এই বস্তার মধ্যে ঢুকে পড়, আমি তোদের আমার বাড়িতে নিয়ে যাব। এই মিনসের ভয় দুপুরবেলা বাড়ি ফেরার সময় হলো বুঝি? সারা রাত মদ খেয়ে বাইরে পড়েছিলেন নিশ্চয়ই, তাই নে? বউ, মদ খেয়ে যদি ভালো কিছু হয় তবে মদই ভালো। দেখো দেখো, আমি তোমার জন্য কি উপহার এনেছি। ওগো, তুমি এসব কি এনেছো গো? কার মাথা কেটে এনেছো? ওগো, তুমি কি এখন খুনটুন করা শুরু করেছো নাকি?
টেনশন, আমি কারো মাথা কেটে আনিনি। এরা হলো 7 ভূতের মাথা, আমার হাতের তাস। আমি যা করতে বলবো তাই করবে। কি বলছো গো? ভূত তোমার কথা শুনবে? তা তুমি কি করতে বলবে এই ভূতগুলোকে? আরে দেখোই না, এই ভূতগুলোকে আমি কি করতে বলি। এই শোন তোরা, আমার অনেক টাকা পয়সার দরকার। আজ থেকে রাতের বেলা তোরা চুরি করতে বের হবি। চুরি করে যদি আমাকে টাকা পয়সা না এনে দিতে পারিস, তবে আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে তোদের ভূতের 7 মাথাকে আমি ফাটিয়ে দিব। না না মিচকে গুরু, আজ রাতে আমরা চুরি করতে বের হব। নো টেনশন, নো টেনশন। এই বানর বেটা, চোখ খোল, চোখ খোল। মরার মতো ঘুমিয়ে আসিস। কে ডাকছে আমাকে? ওরে বাবা রে, এ কি দেখছি আমি? 7টা কাটা মাথা। কেউ ধরো, আমাকে ধরো। এই যা, বেটা বানর তো আমাদের দেখে অজ্ঞান হয়ে গেল। কি আর করার, বেটা বানর অজ্ঞান হয়ে পড়ে থাক, আমরা আমাদের কাজ ছেড়ে ফেলি। এই আলমারির মধ্যে যত টাকা পয়সা আছে, একা একা সব পুটলিতে বেঁধে যা, আর আমাদের সাথে উড়ে উড়ে আয়। মিচকে গুরু, এই নিন আপনার কথা মতো চুরি করে এনেছি। অনেক টাকা পয়সা, অনেক সোনা দানা। এই না হলো আমার শিষ্য। আমাকে আর কোনো কাজ করতে হবে না। শিষ্যদের চুরির টাকায় পায়ের উপর পা তুলে বসে বসে শুধু খাবো। যা যা, তোরা আরো চুরি করে নিয়ে আয়। এই বেটা কিংকং, তোর বাড়িতে যা সোনা দানা আছে সব দিয়ে দে। আমরা হলাম 7 ভূতের মাথা। 7টা মুখ দিয়ে তোর হাড় হাড়ি সব চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাপে বাপ, এ আমি কি দেখছি? না না, আমাকে চিবিয়ে খেতে হবে না। বল তোরা কি চাস, বল। তোর বাড়িতে যত সোনা দানা আছে সব বেঁধে আমাদের দিয়ে দে। টাকা পয়সা দিয়ে দিলে আমরা আর তোকে কিচ্ছু করব না। কি বলছিস তোরা? যা বলছিস তা সত্যি তো? এই জঙ্গলে 7 কাটা মাথা আসবে কোথা থেকে? সত্যি মানে 100% সত্যি। শুধু কাটা 7টা মাথা নয়, তাও আবার ভূতের মাথা। ওই ভূতের মাথাগুলো শুধু সবার বাড়িতে গিয়ে টাকা পয়সা চুরি করে নিয়ে আসছে। এই ভূতের মাথাগুলো আসছে কোথা থেকে? আগে এই বনে তো কখনো দেখিনি। বাঘ মামা, আপনি আমাদের শেষ ভরসা। এই 7 মাথা থেকে আমাদের বাঁচান মামা, বাঁচান। দাঁড়া দাঁড়া, এত অস্থির হোস না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন শোন, আমার মুখের কাছে কান নিয়ে আয় তোরা। বাঘ মামা আমাকে কোন ঝামেলায় ফেলে দিল রে বাবা। যদি ওই 7 মাথা আমার সোনা গহনা নিয়ে নেওয়ার সাথে সাথে আমাকেও মেরে ফেলে যায়, তবে আমার কি হবে? হ্যাঁ তোরা দেখ দেখ, আমাদের আজ মিচকে গুরুর জন্য কারো বাড়িতে চুরি করতে যেতে হবে না। ওই যে একটা মেয়ে পুরো শরীরে সোনার গহনা পরে দাঁড়িয়ে আছে, চল ওর গহনাগুলো আমরা কেড়ে নেই। হ্যাঁ তাই চল।
আছে রে। ওরে বাবা রে, এই চলে যা এখান থেকে, যা বলছি। ওরে, কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা। কাউকে ডেকে আর লাভ নেই, আমাদের কাছে কেউ আসার সাহসই পাবে না। তুই নিজে বাঁচতে চাইলে তোর সব গহনাগুলো খুলে দে আমাদের মুখে। দে দে বলছি। গহনা নিবে তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, তবু আমাকে কিছু করো না। ওরে বাবা রে। আরে আরে, আমি পালাচ্ছি কেন? বাঘ মামা তো ওই মাথাগুলোর পিছু নিতে বলেছে আমাকে, আর দেখতে বলেছে ওরা কোথা থেকে এসেছে। যাই, সাহস করে মাথাগুলোর পিছু নেই। এই তো আমার শিষ্যর মতো কাজ করেছিস তোরা। যত বেশি চুরি করা ছিনতাই করা মাল আমাকে দিবি, তত আমি তোদের উপর খুশি হব। তোদের তাড়াতাড়ি মুক্তি দেব। যা, আজকের মতো তোদের কাজ শেষ। এবার আমার আঙ্গিনার আম গাছের মধ্যে গিয়ে ঝুলে থাক। ওগো স্বামী, তুমি যে ভূতের মাথাগুলোকে ভোজং ভাজং বলে ওদের দ্বারা এমন চুরি করাচ্ছ, এটা কি তোমার ঠিক হচ্ছে বলো তো? দেখো বউ, কি ঠিক হচ্ছে আর কি ঠিক হচ্ছে না আমাকে জ্ঞান দিতে আসো না তুমি। ওই মাথাগুলোর জন্য আমাদের কত লাভ হচ্ছে চোখে দেখো না? যাও তো যাও এখান থেকে, আমাকে টাকার হিসাবে বসতে হবে। ওরে বেটা মিচকে, এসব তোরই খাসাজি। ঘরে ভূতের মাথা পুষছিস? দাঁড়া বেটা, সব খবর আমি বাঘ মামাকে গিয়ে দিচ্ছি। ভূতের গুরু হয়েছিস, দাঁড়া রে বেটা দাঁড়া। টিনা শিয়ালিনী, তুই এসেছিস? তোর অপেক্ষাতে আমরা বসেছিলাম। বল কি খবর নিয়ে এসেছিস? আরে অনেক কিছু জেনেছি আমি। শোনো, ওই 7 ভূতের মাথা মিচকের বাড়িতে থাকে। মিচকে ওই ভূতের মাথাগুলোকে পোষে। মিচকের নির্দেশনায় মাথাগুলো সবার বাড়িতে গিয়ে চুরি করে। কি বলছিস তুই? শালার বেটা মিসকে আগে ছিল মদখোর, এখন আবার বাড়িতে ভূত পুষছে। ওই বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। বাঘ মামা, মিসকের সাথে এখন 7টা ভূতের মাথা আছে। মিসকে শিক্ষা দিতে গিয়ে আমরাই শিক্ষা পেয়ে বাড়ি চলে আসবো না তো? তাও তো ঠিক। চল তাহলে আমরা কোনো তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চাই। হক মাওলা, কি ব্যাপার? আজ বনবাসী সবাই আমার কাছে কেন এসেছে? বাঁচান বাবা বাঁচান, আমাদের মিসকে তার 7 ভূতের মাথা দিয়ে আমাদের জিনিসপাতি চুরি করে নিয়ে যাচ্ছে। ওই 7 মাথাকে আপনাকে বন্দি করতে হবে। হক মাওলা, মিসকে বেটার এত বড় সাহস, ঘরে ভূত পুষছে। ঠিক আছে, রাত শেষে সকাল হলেই ওই বেটাকে আমি চরম শিক্ষা দিতে যাব। হক মাওলা। এই 7 ভূতের মাথা, শোন তোরা, আজ আরো বেশি টাকা পয়সা এনে দিবি আমাকে। হক মাওলা। মিচকে বেটা, ওই আশা তুই বাদ দে। তোর সব জারি জুরি শেষ। 7টা ভূতের মাথা পুষে তুই বনের সবার ঘরে চুরি করছিস, তার হবে না। একই তান্ত্রিক বাবা, আপনি আমার বাড়িতে? আর বনের সবাই কি করে টের পেলো এত কিছু? মিচকে গুরু, আপনি বাঁচান আমাদের। এই তান্ত্রিক আমাদের বন্দি করবে। আপনি আপনার আত্মাধিক শক্তি প্রয়োগ করুন। ওরে থাম রে ভূতের মাথারা, আমি তোদের কি বাঁচাবো? বনবাসী তো আজ আমাকেই বাসপেটা করবে। আমার কোনো আধ্যাত্মিক শক্তি নেই। আমি তো সেদিন মাতাল ছিলাম, ওই জন্য আমার হুঁশ ছিল না, আর তোদের ভয় পাইনি। কি বললি? আর এতদিন ভেবেছি তুই আত্মাধিক শক্তির অধিকারী, তাই ভয়ে তোকে গুরু মেনেছি। তুই যা বলেছিস তাই করেছি। তুই তো গুরু নস, তুই একটা গরু। এই ধর বেটা মিচকে।
আমাদের আর মিসকেকে শাস্তি দিতে হবে না, যা শাস্তি দিবে তা ওর 7 ভূতের মাথায় দিবে। ওরে তোরা তো আমার শিষ্য হোস, গুরুকে কেউ এমনি দাবরানি দেয় রে? শুধু দাবরানি নয়, গরু দক্ষিণাও দেব। থাম বেটা মিচকে, থাম। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।